নমস্কার। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে ব্রেকিং আপডেট, ব্রেকিং নিউজ। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল হয়েছিল আপনারা জানেন। তো চাকরি বাতিল হওয়ার পর আপনার পুনরায় রিভিউ পিটিশন হয়, সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়। তো আজ চূড়ান্তভাবে ভৎসনা করলেন আমাদের স্কুল সার্ভিস কমিশনকে, অর্থাৎ এসএসসি কে চূড়ান্তভাবে ভৎসনা করলেন এই শাসক দলকে। আজকে কি হলো বিস্তারিত প্রথমেই বলি। 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যারা স্কুল সার্ভিস কমিশন, যারা যারা স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে অযোগ্যভাবে চাকরি পেয়েছিল, যে সমস্ত শিক্ষকরা, তাদের 7 দিনের মধ্যে, কোনো কথা শুনবে না, 7 দিনের মধ্যে তাদের তালিকা প্রকাশ করতে হবে, অযোগ্যদের তালিকা। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে, যদি কোনো রকম ভাবে অযোগ্যরা পরীক্ষায় বসে, তার ফল ভুগতে হবে এসএসসি কে, এবং এটাও বলেন যে কিভাবে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে দৌড়ায় এই অযোগ্যদের জন্য, কলকাতা হাইকোর্টে দৌড়ায়। এবং এটাও বলেছেন, সুপ্রিম কোর্ট থেকে স্পষ্টভাবে জানিয়েছেন যে আমরা এই যে নতুন করে এসএলএসটির পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এর উপর আমরা নজরদারি রাখছি। যদি কোনো রকম দুর্নীতি বা কোনো রকম যদি ভুল ত্রুটি হয়, সঙ্গে সঙ্গে আমরা হস্তক্ষেপ করব এবং চূড়ান্ত ফল ভোগ করতে হবে এসএসসি কে। মোটামুটি কথা, মানে হুঁশিয়ারি দিয়ে দিলেন সুপ্রিম কোর্ট আজ। স্কুল সার্ভিস কমিশনকে হুঁশিয়ারি দিলেন যে কোনো রকম ভুল ত্রুটি, কোনো রকম যদি জালিয়াতি করার চেষ্টা করা হয়, সরাসরি কিন্তু কোপ পড়বে এসএসসির উপর। এসএসসি বলতে এসএসসি যারা পরিচালনা করছে তাদের উপর, বুঝতে পারছেন। তো আজ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু তাৎপর্যপূর্ণ শুনানি আসলো যে এতদিন ধরে যেটা হয়ে আসছিল, যে তালিকা প্রকাশ, অযোগ্যদের তালিকা প্রকাশ, তো 7 দিন সময় বেঁধে দিয়েছে। অর্থাৎ এই পরীক্ষার আগেই, আপনারা জানেন 7 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, একটা 7 সেপ্টেম্বর, একটা 14 সেপ্টেম্বর। তো আজ থেকে 7 দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, অযোগ্যদের তালিকা। এবং এই অযোগ্যরা যদি কোনোভাবে পরীক্ষায় বসে, তার ফল ভুগতে হবে এসএসসি কে, এটাও বললেন পরিষ্কার। এবং এটাও বললেন যে আমরা নজর রাখছি, এই যে পরীক্ষাটা হতে চলেছে, কোন রকম দুর্নীতি হলে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করব এবং এরপর পরিণতি ভয়ঙ্কর হবে। এমনই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ তাৎপর্য আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টে। তো হয়তো আমরা এবার অযোগ্যদের লিস্টটা বাজারে সবার সম্মুখে আনতেই হবে, কিছু করার নেই। এখন দেখা যাক, এটা নিয়ে আর কোনো বাহানা চলবে না, টাল বাহানা মানে করতে পারবে না। কারণ যে রিভিউ